الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক হাদিসে পাকের কামিল হেদায়েত দান করেন, আমিন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে নূরওয়ালা রহমতওয়ালা বানানোর তৌফিক দান করেন। ইসলামের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের উপর হিজরত ফরজ করছেন, অর্থাৎ মক্কা শরীফ ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। কেউ আবিসিনিয়ায়, কেউ মদিনায়। মক্কা শরীফে আল্লাহ পাকের ঘর কাবা শরীফ, মদিনায় তো তখন মসজিদে নববীও হয় নাই, কিন্তু সাহাবাই কেরাম সকলে আল্লাহ পাকের হুকুম মেনে আল্লাহ পাকের খুশির তালাশে একে একে সকলেই সফরে গেলেন। কেউ একথা বললেন না এখানে আল্লাহ পাকের ঘর কাবা, এখানে এক রাকাতে লক্ষ রাকাত সওয়াব, আমি কাবা ঘর ছেড়ে যাব না, আমি আল্লাহর ঘর ছেড়ে এত বেশি সওয়াব ছেড়ে আমি যাব না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সোহবতের বরকতে তারা একথা জানতেন, হাজার রাকাত কোটি রাকাতের সওয়াবের চেয়ে আল্লাহ পাকের খুশির দাম বেশি। মক্কায় সওয়াব আছে, কাবা আছে, কিন্তু মদিনায় হিজরত করলে কাবার মালিক আল্লাহ আছেন। উদ্দেশ্য হলো মুসলমানরা অনেক ক্ষেত্রে আমরা দেখি সওয়াব অর্জন করা লাগবে এ কথাটা বুঝে, আল্লাহ পাকের খুশি অর্জন করা লাগবে এটা বুঝে না। রমজানে সওয়াব, দান সদকায় কত বেশি সওয়াব, কিন্তু এখন যদি কেউ দেখে কারো সামনে ক্ষুধার্ত কোনো মানুষ, বিবস্ত্র কোনো মানুষ, বিপদগ্রস্ত কোনো মানুষ, এই ব্যক্তিকে কি বলা যাবে ঠিক আছে তুমি আগামী রমজানে যোগাযোগ করবা? আমি গরিব মানুষ, আমি যাই দান সৎকার করি রমজানে করি, কারণ রমজানে সওয়াব বেশি। ফতোয়া তো ঠিক আছে, রমজানে সওয়াব বেশি,
কিন্তু এই বিপদগ্রস্তকে দিলে রমজানের সওয়াবের চেয়ে আল্লাহ পাক বেশি খুশি। মুক্তাজায়ে হাল বলে এটাকে। আমরা তো সওয়াবের গোলাম না, আমরা আল্লাহ পাকের গোলাম। মুমিনরা সবচেয়ে বেশি নেকিকে ভালোবাসে, এরকম কথা আল্লাহ পাক বলেন নাই। বলছেন মুমিনরা সবচাইতে আমি আল্লাহকে ভালোবাসে। কোন কাজ করার সময় এটা সওয়াবের কাজ। সাধারণত সওয়াব আল্লাহ পাকের খুশি খুব একসাথেই থাকে। যেটা সওয়াব এটাই তো আল্লাহ পাকের খুশি। আমরা এই ভাষাই জানি এটা নেকির কাজ, এটা সওয়াবের কাজ। আমরা জানি যে এটার মধ্যেই আল্লাহ পাকের খুশি নিহিত আছে যদি সেটা বিজ্ঞ কোনো আলেমের পরামর্শ মোতাবেক হয়, কোন রসুলের নায়েব কর্তৃক যদি অনুমোদিত হয়, তাহলে যেটা সওয়াবের কাজ এটাই আল্লাহ পাকের খুশির কাজ। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাবে নামে সওয়াবের কাজ, আল্লাহ পাকের খুশি যেখানে নাই সেখানে সওয়াবও থাকে না। আল্লাহ পাকের খুশি নাই সেখানে সওয়াবও নাই। এই জন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে সবচেয়ে বেশি আল্লাহ পাকের মহব্বত থাকবে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আমার ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য এমন, তাদের বুকে আমি আল্লাহর মহব্বত পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি। দেশ কি, দেশান্তর কি, রাজ্য কি, রাজত্ব কি, কালচার কি, সোসাইটি কি, সমাজ কি, রাজনীতি কি, সব কিছুর উপরে আল্লাহ পাকের মহব্বত। কেউ রাজনীতিকে এত ভালোবাসে, আল্লাহ পাককে অত ভালোবাসে না। রাজনীতির জন্য করা লাগে, আল্লাহর জন্য করা লাগে না। কেউ সমাজের নীতিকে এতটা প্রাধান্য দেয়, আল্লাহর নীতিকে অতটা প্রাধান্য দেয় না। হুজুর সমাজ, হ্যাঁ সমাজ তো বুঝলাম, একটু কি মনে নাই যে হুজুর সমাজ, হুজুর আল্লাহ। আমার পীর ও মুর্শিদ হযরত আল্লাহ দামাত বারাকাতুহুম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব ভাড়া বাসায় থাকতেন তখন, এখনো ভাড়া বাসায়। তো বাড়িওয়ালা কোনো অনুষ্ঠানের খাবার হজরতের বাসায় নিয়ে আসছেন, নিজে দেন আর বলেন, হুজুর এগুলো তো ঠিক না, এই সমস্ত অনুষ্ঠান কিন্তু সমাজের কারণে একটু করতে হয়। নিজেই বলে এগুলো ঠিক না। ঠিক না, তাহলে এই কাজটা কি বেঠিক? এই অনুষ্ঠান ঠিক না, আবার নিজেরাই করে মুসলমান। কেন করে? ঠিক না আল্লাহ পাকের পক্ষ থেকে, আর করতে হয় সমাজের পক্ষ থেকে। শেষে ঠিক না বলে যে আল্লাহ পাকের পক্ষ থেকে তো নিষেধ, কিন্তু সমাজের চাহিদা সেজন্য করলাম। ওয়াহ, একদিকে আল্লাহ চান আর একদিকে সমাজ চায়। মুমিনের তো এরকম কথা ছিল না যে সুনিশ্চিত জানি আমি শরীয়তের দৃষ্টিতে ঠিক না, তারপরেও সমাজের কারণে আমি সেটাকে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে সমাজকে খুশি করব। তো হযরত বললেন, যখন বলছে সমাজ রক্ষার্থে হুজুর এটা করা লাগলো হুজুর, তো হযরত তখন জবাব বললেন যে হ্যাঁ সমাজ তো রক্ষা করা উচিত, কিন্তু কার সমাজ? আমাদের যেখানে আমরা বাস করি এখানে চোরদের একটা সোসাইটি আছে, ভিতরে ভিতরে চোরে চোরে একটা সমাজ আছে, সুদখোরদের একটা সমাজ আছে, ঘুষখোরদের একটা আছে, নেশাখোরদের একটা আছে, পাপিষ্ঠদের একটা আছে, আর নবী রসুল এবং আল্লাহ ওয়ালাদেরও একটা সমাজ আছে। একই জমিনে একই এলাকায় বিভিন্ন সমাজ আছে। তো সমাজ রক্ষা করা যায়, আপনি কারটা রাখবেন? দুষ্ট দুরাচারের সমাজ রক্ষা করবেন না আল্লাহর প্রিয় মানুষদের সমাজ রক্ষা করবেন? সেটা আপনার ব্যাপার। তখন হযরত বললেন যে অনেকেই আত্মীয়তার খাতিরে ভুল করে যে হুজুর অনুষ্ঠান তো এরকম কিছু তো ঠিক না, আত্মীয়তা রক্ষার জন্য এই অনুষ্ঠানে গেলাম, আত্মীয়তা রক্ষার জন্য এই গানের অনুষ্ঠানে গেলাম, এই অশ্লীল প্রোগ্রামে গেলাম, হারাম নাজায়েজ প্রোগ্রামে কি করব? বেয়াই সাহেব দাওয়াত দিছেন, বেয়াই সাহেব পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, সম্পর্ক ঠিক রাখা লাগে। হযরত বলেন নিশ্চয়ই সম্পর্ক ঠিক রাখা লাগে, আত্মীয়তার সম্পর্ক তো ঠিক রাখা চাই।
এই পৃথিবীর মানুষের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে একটা আত্মার সম্পর্ক আছে বলে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহর সঙ্গে কি আত্মার সম্পর্ক নাই? বান্দার আল্লাহর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক কত বড়, কত মজবুত। তাহলে কোন আত্মীয়তার সম্পর্কটা আমি উপরে রাখবো? একজন মুমিনের তো কমপক্ষে এটা স্থির থাকা উচিত। হ্যাঁ, সব আত্মীয়দের সম্পর্ক ঠিক রাখবো ততক্ষণ আমার মহান আল্লাহর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে আমার যতক্ষণ আমার আল্লাহ আমার মালিক লাগেন, আমি তার গোলাম লাগি। তার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে এবার যেখানে যাব যাব, যেখানে যাব না। এবার কোনো আত্মীয় তো খুশ থাক, অসন্তুষ্ট হোক। এমনও ভগ্নিপতি পাওয়া যায় শ্বশুর বাড়িতে যায় না, এই জন্য নিজের বাচ্চাদের মামানিরা, তার ব্রাদার ইন ল না, ভাবিরা তাদের সঙ্গে দেখা করে না, এই জন্য সে বাড়িতে যাবে না। এই জন্য কি ভাবিরা বলবে, দুলাভাই আসেন, আমরা আপনার সঙ্গে দেখা করব? বলবে, আপনি শতবার আপনার দাওয়াত থাকলো, আপনি যখন সুযোগ পাবেন আসবেন, আমাদের পক্ষ থেকে এই বাড়ির জামাই আপনি আসবেন, কিন্তু এই আশা কোনোদিন পূরণ হবে না আমরা আপনার সামনে আসব, আপনাকে আনার জন্য আপনার সামনে যাব, এই আত্মীয়তা রাখবো না। আল্লাহর সঙ্গে আত্মীয়তা ঠিক থাকবে। অনেকে নিজের উপযুক্ত মেয়েকে কোনো বাড়িতে বেড়াইতে নিয়ে যেতে চায়, মামা নিতে চায়, চাচা নিতে চায়, ফুফু নিতে চায়, অথচ অভিভাবক জানেন সেই জায়গাটা পর্দা পর্শিদা রক্ষা করা যাবে না। শুধুমাত্র ওই চাচা, ফুফু, খালা, মামু ওনার সঙ্গে আত্মীয়তা সম্পর্কের জন্য নিজের মনে বিবেকে বাধা দেওয়া সত্ত্বেও দিয়ে দেয়, ঠিক আছে, অথচ তার এটা হারাম ছিল সেখানে দেওয়াটা, কারণ এই দেওয়াটা আল্লাহর সঙ্গে আত্মীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে আত্মীয়কে বলে দেওয়া চাই যে সরি, কোনোভাবেই দেওয়া সম্ভব না, একটু সাময়িক নারাজ হবে, কঠিন নারাজ হবে, এত কোনো কিছু আসে যায় না। এই নারাজিগির উপর আল্লাহ পাক খুশি আছেন। সে নারাজ কিন্তু আল্লাহ পাক খুশি। আবার যদি তাকে খুশি করতে যাই তাহলে আল্লাহ পাক কি নারাজ? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের বুকে ঈমান আছে, নারী হোক পুরুষ হোক, সবকিছুর উপরে আমার ভালোবাসাকে তারা রাখে, সবকিছুর উপরে আমার মহব্বতকে তারা স্থান দেয়। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবলিসের মতন এত বড় পণ্ডিত, যে নাকি পৃথিবী বিখ্যাত এলেমওয়ালা ছিল, অনেক বড় ইবাদতওয়ালা ছিল, অনেক বেশি মারিফতওয়ালাও ছিল। কারণ ইবলিসের হাফেজ, কোরআন শরীফের হাফেজ, তাওরাত, জাবুর, ইনজিল তারও হাফেজ। পৃথিবীতে দ্বিতীয় জন কেউ আছে আসমানি চারু কিতাবের হাফেজ? ইবলিসের চারোটা মুখস্থ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ যা বলেন, সিহা সিত্তা সব মুখস্থ। তাহলে ছোট এলেমওয়ালা না বড় এলেমওয়ালা? ইবাদত বুঝার তো বিশাল বড়, বহুত বড় আবেদ, আলেমও আবেদও। মারিফত অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, সেটাও সে খুব বুঝে। যেমন উদাহরণ হিসাবে আল্লাহ পাক যখন ইবলিসকে বললেন, উখরুজ ফাইন্নাকা রাজিব, বেহেশত থেকে তুই বাইরে চলে যা, তুই বিতাড়িত আমার রহমত থেকে, সে তখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কি আমাকে একটু সুযোগ দিবেন? মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহ পাক যখন অসন্তুষ্ট, তার সঙ্গে কথা বলল সে কিভাবে? আল্লাহ পাক যখন ধমক দিয়ে বের করে দিলেন। ইবলিসের মারিফত অর্জন ছিল। অনেকে মারিফতের দরবারে যান না, মারিফতি দরবারে, ইবলিসেও মারিফত ওয়ালা ছিল খুব। কি ছিল মারিফতটা? যে আল্লাহ পাক আমাদের পৃথিবীর মাখলুকের মতন না। অর্থাৎ আমরা যখন ক্ষুব্ধ হই, অসন্তুষ্ট হই, আমাদের মেজাজ যখন গরম হয়, তখন আমাদের সামনে আদরের আর দুশ্মন যেই আসুক, আমরা তার সঙ্গেই গরম কথা বলি। মেজাজ যখন ভীষণ খারাপ, ছোট্ট আদরে কলিজার টুকরা সন্তান আসলে সে যদি বলে বাবা সব এখান থেকে, নিরপরাধ বাচ্চাটা ধমক খাইলো, তার কোনো অপরাধ ছিল? বড় ভাই ছোট ভাইকে মারতেছে, মা এসে বলল বাবা বাবা, মারে ধাক্কা কিংবা একটা ধমক দিয়ে দিল, শেষে আবার মাপ চাইলো, ওই বাবুকে আদর করলো, শেষে নিজেই বলে আসলে আমার মেজাজ ঠিক ছিল না।
এই যে মেজাজটা তার ব্যাঠিক ছিল, এটা কি প্ল্যান প্রোগ্রাম মিটিং করে না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। ও বলে আমার মেজাজ কন্ট্রোলে ছিল না, অনিচ্ছাকৃত। একে বলতে গিয়ে আমার মেজাজ এতটা গরম হয়েছে যে শেষে যারা নিরপরাধ তারাও আমার একটা ধমক খাইলো। এই যে অনিয়ন্ত্রিত হওয়াটা, ইবলিস জানে আল্লাহ পাক অনিয়ন্ত্রিত হন না। চিন্তা করছেন কত গোপন এলেম, কি অনিয়ন্ত্রিত হন না? যে এই কবরে এমন আগুন বাড়াইছেন, পাশে বড় এক বুজুর্গের কবর, সেখানেও জাহান্নাম শুরু হয়ে গেছে। এমন কি হবে? যেই কবরওয়ালাকে এমন শাস্তি দিছে, আশপাশে যা ভালো ছিল তারাও মিনি জাহান্নাম শুরু হয়ে গেছে। হবে না। যে আল্লাহ পাক কাফিরদের উপর ভীষণ অসন্তুষ্ট, রাগের চোটে মুসলমান পর্যন্ত মারা আরম্ভ করছেন। হবে না। এটাকে আরবিতে ইনফিআল বলে, অটোমেটিক কিছু হয়ে যাওয়া, চাই না হয়ে যাওয়া। আল্লাহ পাক এই দোষ থেকে মুক্ত। আল্লাহ পাক বলেন আমি চাই না, তারপরে আমার মেজাজটা গরম হয়ে যাবে, এটা হবে না। আমাদের মধ্যে মায়া আছে, আমাদের মধ্যে ক্ষোভও আছে। ক্ষোভ যখন বেশি মাত্রায় বেড়ে যায়, মায়া হারায় যায়। ইবলিস জানে আল্লাহ পাকের মধ্যে রাগ গোসাও আছে, রহমতও আছে। রাগ গোসা যতই হোক, রহমতের দরিয়া একদম ঠান্ডা, কথা বলা যাবে। একদিকে আল্লাহ পাক ধমক দিতেছেন, আরেকদিকে ইবলিসের সঙ্গে কথা বলতেছেন। আমাদের উস্তাদ হযরত ঢালকানগর, তিনি আমাদের একদিকে উস্তাদ, আবার আরেকদিকে শায়েখ। তো মাদ্রাসায় পড়ি, ঢালকানগর মাদ্রাসায় সবক পড়ান, আমরা ছাত্র হিসাবে ওনার কাছে পড়ি। অন্যান্য টাইমে তিনি আমাদের শায়েখ, আমাদের হযরত, সেই হিসাবে ওনার থেকে আমরা শিক্ষা দীক্ষা অর্জন করি। এই যুগে তো দীক্ষা অর্জন করা এটা হারাই গেছে প্রায়। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর এক শিষ্য বলেন, আমি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নিকট 20 বছর ছিলাম, 18 বছর শুধু দীক্ষা অর্জন করছি। শিষ্টাচার, ভদ্রতা, আদব, 2 বছর এলেম শিখছি। এখন আফসোস হয়, ওই 2 বছরে যদি শুধু এই শিষ্টাচার শিখতাম, আদব শিখতাম, জিন্দিগি শিখতাম, আল্লাহ পাককে খুশি করে শিখতাম, সেই 2 বছর ব্যয় করলেও ভালো হইতো। তো হযরত ওয়ালা কোনো কারণে ক্লাসে মাদ্রাসায় সবকে গিয়ে অসন্তুষ্ট হয়েছেন। ছাত্ররা পড়া পারে নাই, কয়েকজন সহজ কোনো ভাষায় শব্দে ভুল করে ফেলছে। সেই ভুলটাও হলো আমাদের মাদ্রাসা জগতে একটা হলো, গতকাল উস্তাদজি পড়া দিয়ে গেলেন, আজকে পড়া শোনাবে, এটা তো আছেই। আরেকটা আছে, সেটা হলো আজকে যেই পড়াটা দিবেন আগামীকালকের জন্য ছাত্রদের জন্য বিধান আছে, সবাই সেটাকে নিজে নিজে একটু দেখে আসবা। ক্লাসে বসার আগে যেই পড়াটা উস্তাদজি আজকে দিবেন সেটাকে নিজে নিজে একবার পড়ে আসবা। সে পরের দিনের পড়া যেটা আজকে দিবেন সেটার মধ্যে ভুল হয়েছে, গতকাল পড়া যেটা দিলেন সেটার মধ্যে না। কিতাব বন্ধ করে চলে গেছেন, বললেন আপনারা অন্য কারো কাছে পড়ে নিয়েন, এই কিতাব আমি আর পড়াবো না। এত গাফেল ছাত্রদেরকে পড়াশোনা করানো যায় না। ভীষণ রাগ, ভয়, আমরা ধারে কাছে যাই না। বিকালবেলা যখন ওনার মজলিস, শায়েখের মজলিস, বিকালবেলা গিয়ে দেখি উনি আমাদের সঙ্গে কথা বলেন, হাসেন, মাশাআল্লাহ, আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, ওনার কষ্ট কেটে গেছে। পরের দিন সবকে আসেন না, কি ব্যাপার, কালকে তো বিকালে ভালো ছিল, আজকে আবার কি হলো? আবার বিকালে মজলিসে গেলাম, দেখা সাক্ষাৎ হয়, খুব কথাবার্তা, হাসি খুশি, যা হওয়ার সব। সবকের সময় যখন আসে, উনি যখন মাদ্রাসায় আসেন, ধারে কাছেও যাওয়া যায় না। পরে আমরা বুঝতে পারলাম এখানে পার্ট 2টা, এক বিভাগ গরম, আরেক বিভাগ ঠান্ডা। শিক্ষক আর ছাত্রের সম্পর্ক যেটা, এটা নিয়ে মামলা মোকদ্দমা চলছে, কিন্তু পীর মুরিদি সম্পর্ক, দীক্ষা সংক্রান্ত যে দর্শ, সেটা ঠিক আছে। পরে মনে হলো এ তো আল্লাহ পাকের গুণাবলী, সুবহানাল্লাহ। একটা ডিপার্টমেন্ট গরম, আরেক ডিপার্টমেন্ট স্বাভাবিক। যেখানে গরম গরম, যেখানে ঠান্ডা ঠান্ডা, এবং একই টাইমে একই আল্লাহ
আযাব জান্নাতীদেরকে ভীষণ নাজ নেয়ামত দিচ্ছেন, একই টাইমে একই আল্লাহ কাফের মুশরিকদেরকে জাহান্নামে জ্বালাইতেছেন। তো তিনি এতটা যে আদর আপ্যায়ন করেন নাই যে জাহান্নামের মধ্যেও জান্নাতের কিছু নাজ নেয়ামত চলে যাবে, সেটাও হবে না। এতটা ক্ষুব্ধ হবেন না যে জাহান্নামের আগুন জান্নাতের ভিতর গিয়ে ঢুকবে, সেটাও হবে না। অর্থাৎ তিনি আনকন্ট্রোল না, ফুল কন্ট্রোল। এগুলো জানতো কে? ইবলিস। যখন তাকে জাহান্নাম থেকে বের করে দিল, তখন সে কথা বলে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক বলে, ইন্নাকা মিনাল মুনজারিন। ওকে, তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, হায়াত দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলা, হায়াত দিয়ে দিলাম, মঞ্জুর। এখন দেখেন ইবলিসের মারিফাতের দ্বিতীয় পার্ট। সে এখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলতেছে, আমি তো আপনি হায়াত দিলেন, আমি বুঝে পেলাম, সুতরাং আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে আমি সকল ষড়যন্ত্র করব। কার সামনে? তোর কি ভয় লাগে না? আল্লাহ যদি গলা টিপে এখন মারেন, হায়াত মৌত কার হাতে? আল্লাহ যদি এখন মৃত্যু দেয়, এত বড় কথা বলো। কিন্তু ইবলিস জানে মৃত্যু দিতে পারবে না, অর্থাৎ দিবেন না। যদি দেন ওয়াদা খেলাপ হয়ে যাবে। একটু আগে বললো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, এখন যদি আমাকে মারেন তাহলে আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। হায়াত দিলেন তো দিয়েই দিছেন, আমি যাই করি মারতে পারবে না। সে এখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, আমি এই করব, আমি সেই করব। ছেলেবেলে যদি জানে আমার মা বাবা আমার প্রতি দুর্বল, যতই করি না করি আমাকে একটা আদরের একটা পার্ট আমার আছে, অনেক কিছু বলে না। এখানে তো সে মায়া না, সে এখানে মারিফতের, এলমের এবং হুকুমের আল্লাহ পাকের পেঁচে পড়ে গেছে। এগুলো তো আল্লাহ পাক আগেই জানতেন সব, এমন না যে দিয়ে ঠেকে গেছেন। সে বলতেছিল, আপনার ইজ্জতের কসম, আমি আপনার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার সকল ষড়যন্ত্র করব, গুনাহ করাবো, পাপ করাবো, বারবার করাবো, বহুবার করাবো। আল্লাহ পাক দেখলেন যে আমার দেওয়া ভিক্ষা হায়াত আমি দিলাম, এই দিয়ে আমার সামনে এমন ধৃষ্টতা। কারো কর্মচারী যদি মালিকের সঙ্গে টাকা পয়সা নিয়ে ফুটানি করে, কর্মচারী যে বেতন পায় নিয়মিত মালিক থেকে, না দিলে চলতেও পারে না, খোরাকির পয়সা পর্যন্ত না। এমন না যে কর্মচারী বড় লোক হয়ে গেছে, সেই কর্মচারীরা একদম মালিকের অধীন, নিয়মিত টাকা দিলেই চাউলের টাকা হয়, ভাড়ার টাকা হয়। এই বেচারা যদি একজন শিল্পপতি মালিকের সঙ্গে এই টাকা পয়সা নিয়ে টক্কর দেয়, ইবলিসের টক্করটা তো এর চাইতে কত গুণ বড়, কত ধৃষ্টতা। সে বলতেছে আপনার বান্দাদেরকে ষড়যন্ত্র করে জাহান্নামে নেওয়ার আমি সব ষড়যন্ত্র করব। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় এতটা জোশ আসছে, আল্লাহ পাক নিজেই বলতেছিলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আস্তাগফিরু লাহুম মাস্তাগফারুনি। আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার মহত্বের কসম, আমার বান্দাকে দিয়ে তুই যত রকমের ভুল পাপাচার করাবি, আমার বান্দার নাকে যতদিন দম আছে, মাপ চাইতে থাকলে আমি সব মাফ করে দিব। তুই তোরটা করা, আমি আমারটা করি। কত বড় গুনাহ করাইবা, বান্দা মাপ চাইলে আমি মাফ করে দিব। এই জন্য বান্দাকে মাফ করা এটা আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জের ব্যাপার। বুজুর্গানে দিন যে বলেন, ভাই কষ্ট করে মাপ চান, চাইলেই দিবেন, কারণ তিনি দেওয়ার জন্য তো চ্যালেঞ্জ করে রাখছেন। না 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 চাইলে, না করলে তো সে শয়তানের বলয় থেকে যায়। শয়তান যেটা চাইছিল, আমি আপনার বান্দাকে আমার কবজায় রাখবো, আর তিনি চ্যালেঞ্জ করে বলছিলেন, আমার বান্দা মাপ চাই তোর কবজা থেকে আমি বের করে নিয়ে আসবো। কোন রকম যদি একটু সুতা বাহানা পান, রব্বুল আলামিন বলেন ঠিক আছে, তাকেও মাফ করে আমি আমার দলে নিয়ে নিলাম। একটু উসিলা দরকার, একটা বাহানা দরকার, আল্লাহ মাফ করেন, একটু উসিলা পাওয়া গেছে। বুজুর্গানে দিন বলেন, যার মুখে এই শব্দ উচ্চারিত হয়, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি, রব্বিগফির ওয়ারহাম, অর্থাৎ ক্ষমা চাওয়ার যে কোনো ভাষায়, যে কোনো শব্দ, যার মুখে এটা উচ্চারিত হয়, বুঝতে হবে তার জন্য তওবার দরজা খোলা আছে। যত বড় পাপিষ্ঠ হোক।
আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। আমরা আলোচনা করতেছিলাম ইবলিসের মারেফত, মনে আছে? আলেম, আবেদ, আরিফ। সে বহুত বড় আলেম, খুব বিদ্যা জানে। এত বিদ্যার পরেও ইবলিস কেন হলো? বুঝা গেল কেবল পিএইচডি, ডক্টরেট ডিগ্রি, দেশ বিদেশের ডিগ্রি এটাই যথেষ্ট না। অনেক বক্তৃতা পারে, ভাষণ পারে, দেখা চাই সে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে আছে কিনা। শিয়াদের কাছে যান, খুব দ্বীনের কথা বলতেছে, হাত্তাকে কাদিয়ানীদের কাছে যান, যারা একদম চরম কাফের, তাদের কাছে যান, কোরআন শরীফ বলতেছে। মনে হবে আমি একটা আস্ত মূর্খ তাদের বিদ্যা বুদ্ধির সামনে। পৃথিবীর বহু ফেরকা আছে একদম গোমরাহ, পথভ্রষ্ট। ইসলামের জন্য এত মায়া, আল্লাহর হুকুমের জন্য এত মায়া নেই, আল্লাহর বিধানের জন্য এত মায়া নেই। কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য এত ব্যস্ততা, আল্লাহ পাকের হুকুম মানার জন্য অত ব্যস্ততা নেই। শুধু ইসলাম প্রতিষ্ঠা করা চাই। ভাই, তোমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে জিম্মাদারি দিছেন আগে, নাকি মুসলমান হওয়া জিম্মাদারি দিছেন আগে? আল্লাহ পাক কি কোরআনে পাকে বলছেন, কেউ নিজের দেশে ইসলাম প্রতিষ্ঠা না করে মৃত্যুবরণ করবা না, কেউ সারা পৃথিবীতে দাওয়াত না পৌঁছায় মৃত্যুবরণ করবা না, এমন তো কথা বলেন না। বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পাক্কা মুসলমান না হয়ে আসবা না। পাক্কা মুসলমান হওয়ার পর দাওয়াত দাও, পাক্কা মুসলমান হওয়ার পর রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করো, পাক্কা মুসলমান হওয়ার পর সারা পৃথিবী নিয়ে ভাবতে থাকো, সবই করলা, তুমি মুসলমান হও নাই। একটা তরতিব থাকা চাই, একটা সিরিয়াল থাকা চাই। এত বড় এলেমওয়ালা, এত বড় মারিফতওয়ালা, এত বড় ইবাদতওয়ালা কপাল পুড়ল কেন তাহলে? হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, জালেম আশিক না থা, আবেদ থা, আরিফ থা, আলেম থা, আশিক সব ছিল, কিন্তু তার অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল না। ভালোবাসা না থাকলে সবই শুকনা শুকনা, সবই থিওরি, সবই নীতিমালা, সবই সংবিধান। আর ভালোবাসা থাকলে কোনো নীতিমালা, কোনো সংবিধান কিছু আছে? নিজের আদরের বাচ্চা রাত 12টা বলছে বাবা বিরিয়ানি খাবো, বাবার অফিস কত বড়, চেয়ার কত বড়, কত বড় কোটিপতি, কত কর্মচারী, কত অফিসাররা স্যার স্যার বলে, সেই বাবা এখন লুঙ্গি পরে আসতে নামতেছে সিঁড়িতে। বললাম কোথায় যান? আর হুজুর বললেন না, এখন বলে বাচ্চা বিরিয়ানি খাবে। দারোয়ানু ঘুমিয়ে গেছে, নিজেই যাচ্ছে। এ কোনো সংবিধান অনুযায়ী যায় না মহব্বতে যায়? মহব্বতে যায়। আজ মোহাব্বত শাহ বান্দা মিশাওয়াত, আজ মোহাব্বত শের মোশে মিশাওয়াত। ভালোবাসা যদি কেউ পড়ে কারো ভালোবাসায়, যে ছিল বাঘ সেও বকরি হয়ে যায়, যে ছিল বাদশা সেও গোলাম হয়ে যায়। ছোট্ট বাচ্চার কাছে সব ফেল, কি ব্যাপার? তারে তো পাওয়ার ভালোবাসার চোটে তার কাছে আমি পরাজিত। মোহব্বত কি বাজি ও বাজি হে দানিশ কে খুদ হার জানে কো জি চাহতা হয়। মোহব্বতের খেলাই এমন, শুধু পরাজিত হইতে মন চায়, জিততে মন চায় না, নিজের প্রিয়জনকে জিতে দিতে মন চায়। দাদা নাতি যদি পাঞ্জা খেলে তাহলে কিসে মজা? দাদা জিতলে মজা না নাতি জিতলে মজা? এত ক্ষমতাওয়ালা তারপরও হারলে মজা লাগে, মান করে আর পরাজিত হয়, এর মধ্যেই মজা। কি ব্যাপার? জিতলে মজা নাই? যে না, জিতলে কোনো মজা, ক্ষমতা আমার, সারা দুনিয়া নিয়ম হলো যে জিতে বিজয়ী হয় সে মজা পায়, কিন্তু প্রিয়জনের সঙ্গে খেলাধুলা করলে হারলে মজা পায়। নাতির খুশি কে দেখে, আজকে দাদারে হারাইছি, আজকে দাদা আমার সাথে পারে নাই, আজকে ভাইয়া আমার সাথে পারে নাই, বাবা পারে নাই, আম্মু পারে নাই, আজকে আমার শক্তি এখন অনেক বেশি, আমি তো নিয়মিত খাবার খাই, আমার শক্তি এখন অনেক বেড়ে গেছে। তার এই আনন্দ দেখার জন্য নিজের পরাজয় বরণ করে। কি ব্যাপার? প্রিয়জনের কাছে হেরে যাওয়া, এটাই নিয়ম। রব্বুল আলামিন বলেন, তাহলে আমি কি তোমার প্রিয়জন না? সুবহানাল্লাহ। আমার সামনে মাথা নত করে দেওয়া, যে কোনো কথা নাই, কোনো শর্ত নাই, আমার প্রিয় আল্লাহ বলছেন, আমি এটাই মানবো, আমি তার কথাকেই উপরে রাখবো। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী এক উজিরকে বেশি ভালোবাসতেন। এখন সবাই তার উপর অসন্তুষ্ট, তিনি তাকে বেশি ভালোবাসেন। তিনি সকলকে নিয়ে সমাবেশ করলেন। রাজ দরবারের একটা দামি পাত্র একটাই মাত্র আছে, সেটাকে সামনে রেখে একজন একজন করে উজির মন্ত্রীদেরকে বললেন,
আমার এই পাত্রটা ভাঙ্গো তো, এটা আমার আদেশ, ভাঙ্গো। সকলে বলে, জাহাপনা আপনার জিনিস আমি ভাঙ্গো? আমার দ্বারা সম্ভব না স্যার। যাও তুমি ভাঙ্গো। একই কথা স্যার, আপনার জিনিস আমি ভাঙ্গো? তিনি বলেন ভাঙ্গো, সে বলে স্যার মাফ করবেন, আমি পারবো না। যাকে বেশি ভালোবাসেন তাকে বললেন ভাঙ্গো, একবারই দিয়ে সে টুকরা টুকরা করে ফেললো। দরবারে হইচই। অন্যান্য উজিররা বললেন, দেখলেন স্যার, যেটা আমাদের দ্বারা সম্ভব হলো না, আপনার প্রিয় পাত্রই সেটা করলেন। আপনার দরবারের এইরকম দামি হীরামণি মুক্তা খচিত এই পাত্রটি সে ভাঙতে পারলো। এই হলো আমাদের ক্ষোভের কারণ। কেন তাকে দেখতে পারি না? সে মুনাফেক। আপনার কাছে আপনার প্রেম ভালোবাসা দেখায়, আর পিছনে পিছনে হলো আপনার দুশ্মন। আজকে তো সেটা প্রমাণিত হলো। বাদশাহ জিজ্ঞেস করলেন, কেউ ভাঙতে পারলো না, তুমি কিভাবে ভাঙতে পারলা? সে বলল, আমি দেখলাম আমার কাছে অপশন দুইটা, একটা ভাঙতে হবে। কি সেটা? হয়তো আপনার হুকুম ভাঙবো অথবা পাত্র ভাঙবো। তারা সবাই আপনার হুকুম ভাঙছে, পাত্রটা ভাঙে নাই। আমি আপনার পাত্রটা ভেঙেছি, আপনার হুকুম ভাঙ্গি নাই। কারণ এইরকম হাজার হাজার পাত্রের চেয়ে হে বাদশাহ, আপনার একটা হুকুমের দাম আমার কাছে বেশি। বাকিরা মাথা নিচু করে বলল, আবার ফেল। যে আপনার একটা আদেশ লঙ্ঘন করব, এটা আমি করব না, পাত্র যা ইচ্ছা তাই হোক। এরকম পাত্র বহু পারা যাবে। তারা এখন ভাবলো যে আমাদের প্রেম ভালোবাসা ছিল পাত্রের জন্য, আর তার ভালোবাসা ছিল রাজার জন্য, সুতরাং সে উপরে উপরেই থেকে গেল। ইমানওয়ালারা ঠিক আমাদের জীবনে এরকম, যে একটা ভালোবাসার উপর আঘাত করা লাগবে। এবার আল্লাহটা বাদ দিয়ে দুনিয়ার ভালোবাসা রাখবো, এও এক শ্রেণীর মানুষ আছে। আত্মীয়তার ভালোবাসা রাখবো, সোসাইটির ভালোবাসা রাখবো, দলের ভালোবাসা রাখবো। আরেকটা হইলো যে কোনো ভালোবাসা আল্লাহর বিপরীতে, সেটাকে এক আঘাত করে চূর্ণ বিচূর্ণ করবো। কিন্তু আল্লাহকে বলবো, আল্লাহ আপনার হুকুমের গায়ে আমি টাচ করি নেই, আপনার হুকুম সবার উপরে। এটা মুমিনের বৈশিষ্ট্য। কিসের কালচার, কিসের সোসাইটি, কিসের নীতিমালা, কিসের সংবিধান? আল্লাহ আপনার হুকুমের বাইরে, আমি আপনাকে উপরে রাখি। আজকে মুসলমান দেশ, আমাদের দেশ, কিছুদিন পর পর এমন এমন নীতি, এমন এমন কথা, এমন এমন প্রস্তাবনা, এমন এমন রাজা বাদশাহী দেশে আছে, যারা একটু কোরআন শব্দটা মুখে উচ্চারণ করবে কাঁপতে থাকে। প্রেসিডেন্ট আবার কোরআন শব্দ বলল, হাদিস শরীফ এই শব্দটা উচ্চারণ করবে, মক্কা শরীফ কথাটা বলবে, মদিনা শরীফ কথাটা বলবে, কাঁপতে থাকে যে আমার জনগণ যদি আমাকে। অর্থাৎ আমরা এতটা ধ্বংস হয়েছি, আমরা এতটা বরবাদ হয়ে গেছি। একটা 90% মুসলমানের দেশে একজন মুসলিম শাসক সেজে কেউ যে বলবে আমি আল্লাহর বিধান অনুযায়ী যথাসম্ভব সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করব, এই সাহস তাদের হয় না। অথবা জনগণও এমন মানুষকে সেখানে পাঠায় না। তার মানে আমাদের সুবিধা, আমাদের কালচার, আমাদের ঐতিহ্য সুদের, ঘুষের, বেপদ্দার, জিনা ব্যভিচারের, মদের, নাচ গানের, উচ্চস্বরে গান গাওয়ার ইত্যাদি ইত্যাদি, সেটা ঠিক রাখবে যেই শাসক, তাকে পাঠানো চাই। এখন নতুন করে শুরু হয়েছে, এই বেচারা আসছে, যেভাবে আসুক, যেই আসুক, সে যেমনই হোক, আসছে তো একটা সম্প্রদায় এবং দেশবাসীর বিশাল বড় একটা গ্রুপের পক্ষ থেকে। এতটা উদার। এখন নারী নীতি সংস্কারের জন্য যাদের হাতে দিল ক্ষমতা, তারা প্রস্তাবনা দিছে নারী পুরুষ সমান অধিকার। ডক্টর ইউনূস সাহেব, আপনি বৈষম্যহীন দলের, বৈষম্য বিরোধীদের সরকার, সুতরাং এই বৈষম্য আপনার হাতে রাখা যাবে না, আপনি এটা আইন করে যান, নারী এবং পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকার। ইসলামে নারী এবং পুরুষের বহু ক্ষেত্রে সমান অধিকার দিছে, বহু ক্ষেত্রে নারীকে বেশি দিছে, বহু ক্ষেত্রে পুরুষকে বেশি দিছে। কারণ সব জায়গায় সমান অধিকার, এটা কোনো জ্ঞানী মানুষের কথা হইতে পারে না। আল্লাহ পাকের তো বিধান নাই। যেমন বাচ্চাদের ক্ষেত্রে মা বাবার জন্য বিধান হইল, শরীয়তের বিধান, মৃত্যুর পরে মেয়ে পাবে 50%, ছেলে পাবে 100%। কিন্তু জীবদ্দশায় বাবা যদি খরচ করেন, কাপড় চোপড় দেন, ইত্যাদি দেন, এই ক্ষেত্রে সমতা রক্ষা করা এটা ইসলামের বিধান। ছেলে
তাকে 2টা জামা দিবেন, মেয়েকে 1টা জামা দিবেন না, মেয়েকেও 2টা জামা দিতে হবে। মেয়ের না অর্ধেক অধিকার, সেটা আপনি মরার পরে। এমন না যে ছেলেকে 4টা জামা দিলাম, যেহেতু মেয়ে সে তো অর্ধেক পায়, 2টা জামা, এটা বিধান না। তাহলে এই ক্ষেত্রে কি অধিকার কি অর্ধেক হইল না সমান হইল? বড় ছেলেকে দিলাম, ছোট ছেলে, আমাদের হযরতওয়ালার 2 ছেলে 2 মেজাজের। এক ছেলে একটু দামি দামি জিনিস পছন্দ করে, আরেক ছেলে কম দামি জিনিস পছন্দ করে। হযরতের ছেলে 2 জন, হযরত পড়ছেন বিপদে। ভাই ওই মাসআলা ছেলেদের মধ্যে সমতা রক্ষা করতে হয়। একজনের স্যান্ডেল কিনলো 5,000 টাকার, আরেকজনে 1200 টাকার নিয়ে আসছে। সে তারে পাঠানো হয়েছে, যাও কিনে নিয়ে আসো, সে পছন্দ করে 1000-1200 টাকার নিয়ে আসছে। হযরত বলেন যে ভাই এখন তো মাসআলা আমার পড়ে গেল, হযরত ওইটাকে দায়িকা বাকি টাকা দিয়ে দেন, নাও তুমি কোনো খরচ টরচ করো। মনে মনে উদ্দেশ্য যে আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমি কমপক্ষে যতটুকুন সম্ভব, একদম পাই তো আর করা যায় না, যতটুকুন সম্ভব এটা রক্ষা করার চেষ্টা করেন। অথবা এমনি নাও তোমার খরচের টাকা, ওই নামে হইলো ওই পরিমাণ টাকা দ্বিতীয় জনকে দিয়ে দেন। ঈদের সময় একই অবস্থা, ছেলেদের মেয়েদের একটা কাছাকাছি অবস্থান, এটা যেন ঠিক থাকে। আমি এই নিয়ে বাসায় বলছি বা আমার কোনো বয়ানে বলছি, এইবার ঈদে আমার ছেলেরা এরা দামি দামি স্যান্ডেল কিনছে। ছোট জন 7 বছর হলো হুজুর, ওনার স্যান্ডেল সে 1700 টাকা কিনে আমাকে বাসায় বলতেছে, বাবা ছেলেদের মধ্যে তো সব সমান করা লাগে, ভাইয়াদেরকে তো দামি দিলা, আমাকে 1700 টাকার দিলা। এখন এই মুফতি সাহেবকে আটকাবে কেমনে? কোনো ফতোয়া দিয়ে তো আটকানো যাবে না। তা আমি বললাম, তোমার ভাই যেই ক্লাসে পড়ে, তোমার তো ওই ক্লাসে তাহলে ভর্তি করার দরকার, যেহেতু সব সমান। ওই কিতাবগুলো কিনে দেয়, এবার তো আটকা পড়ছে। আবার তোমার অমুক ভাই হাত ভেঙে গেছিল, হসপিটালে ভর্তি করেছি, তোমাকে তো এখন হাসপাতাল ভর্তি করা হয় নাই, চলো একটু হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি, একটা ব্যান্ডেজ করে দিতে বলি। অনেক কষ্টে আটকাইছি। এই যে সমতার এই প্রশ্নটা, এটা কি জ্ঞানী মানুষ করলো না এটা বাবু করলো? না বুঝে করলো, না বুঝে করলো যে সব জায়গায় সমান। সব জায়গায় সমান হইলে ওই ক্লাসের বই নাও। এই যে সব জায়গায় নারী পুরুষের সমান একটা কথা, মুখস্থ একটা কথা, এটা মুশরিকদের একটা কথা। এদের সমান অধিকার উদ্দেশ্য না, এদের ঘরেও নাই, এদের বাড়িতেও নাই, এদের দেশেও নাই, এদের জীবনেও নাই। টার্গেট শুধু একটাই, এই অধিকার, এই কথাটা যদি প্রতিষ্ঠা করা যায়, ইসলামের একটা বিধানকে ধ্বংস করা যাবে, টার্গেট শুধু সেটাই। সমান অধিকার উদ্দেশ্য না, কোথাও নাই সমান অধিকার। উদ্দেশ্য ইসলামের একটা বিধানকে শেষ করা যাবে, ইসলাম পন্থীদেরকে ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট করা যাবে, কাফের মুশরিকদেরকে খুশি করা যাবে। শুধু এই জন্য পৃথিবীর কোন দেশ যারা গণতন্ত্র এবং সমান অধিকারের স্লোগান দেয়, একটা দেশ দেখান তো পুরুষ মন্ত্রী যেই কয়জন, নারী মন্ত্রী সেই কয়জন? একটা দেশ দেখান, আছে? তো কিসের সমান অধিকার? জাতিসংঘে পুরুষ প্রতিনিধি যতজন, নারী প্রতিনিধিও ততজন, আছে? সমান অধিকার গেল কই? কোথাও নাই, কোনো দেশে নেই, কোনো ক্ষেত্রেও নাই। কিছু কিছু দিকে আছে, কিন্তু কি সুন্দর করে সর্বত্র সকল বিষয়ে নারী এবং পুরুষের সমান অধিকার নিশ্চিত। এই ক্ষেত্রে কিছু উদাহরণ নিয়ে আসে, নারীর বৈষম্যের শিকার, জুলমের শিকার, যেটা বাস্তবে হয় সেটা সমাধান করেন। নারী যদি জুলমের অত্যাচারের শিকার হয়, সেটার সুষ্ঠু সমাধান করেন। 90% মুসলমানের দেশে কোরআন যেখানে একদম স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন নিজে বন্টন করে দিলেন যে বাবার মৃত্যুর পর ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, মা কি পাবে, ইত্যাদিটা কি পাবে, এইরকম একটা কোরআনের আয়াত পরিপন্থী একটা প্রস্তাবনা দিতে পারা, এটা তাদের ব্যর্থতার চেয়ে আমাদের ব্যর্থতা বেশি। এরা জানে এগুলো মুসলমান, এগুলা মহিলা মুসলমান, এগুলো পুরুষ না। ভারত পাকিস্তানের এক সীমান্তে প্রতিদিন একটা ড্রামা হয়। পতাকা নামায় যখন বিকাল বেলায়, তো দুই দেশের গ্রুপ সদস্যরা একদম খুব তোড়জোড় করে পা জমিনের মধ্যে আশ্রয়তে থাকে যে আমার দেশের পতাকা নামতেছে, আমি সহ্য করতে পারতেছি না, এবং যুদ্ধের জন্য হুমকি দিতে থাকে। এটা একটা ড্রামা, আনুষ্ঠানিক, প্রতিদিন। এখন হিন্দু
ওই বেচারাদের তো দাড়ি নাই, তাদের মতনই তারা। আর মুসলমান পাকিস্তানের সৈন্য যেগুলো উঁচা লম্বা দাড়িওয়ালা, এখন এই দিক থেকে ওদেরকে বলে জং কাম নেহি জানানুকে, যুদ্ধ করা সেমরিদের কাজ না। চেহারা শুধু তো লেডিস লেডিস লাগে, আর দেখো এইদিকে পুরুষ পুরুষ লাগে। পুরুষের সঙ্গে নারীরা যুদ্ধ করবে? তার মানে ইন্ডিয়ান সৈন্যদেরকে নারীদের সঙ্গে তুলনা দেয় যে আপনার চেহারা তো নারীদের মতো লাগে। নারীর কাজ না যুদ্ধ করা, এটা পুরুষের কাজ। ঠিক আমরাও সেরকম নারীদের ভূমিকা আছি। সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম, আমার কাছে সেটা গৌণ বিষয়, সেটা মৌন বিষয়, খুব ছোট্ট। গৌণটা খুবই মৌন, এটা পিছনে রাখার ফতোয়া, এটা পিছনে রাখার মাসআলা, পিছনে রাখার। আজকে বিয়ের দিন, এটা মাসআলার দিন না। আজকে আমার বাবা মারা গেছে, আমি কি করব না করবো এটা আমার ব্যাপার, আমার সমাজের ব্যাপার। এই সমাজে কি চলে সেটা চালাইতে হবে। এখানে ফতোয়া, এরপরে ফতোয়া। যদি আটকা পড়ে যায়, হুজুর জানি তো ঠিক না, তারপরে একটু সমাজের কারণে করা লাগে। তার মানে জানি আল্লাহ পাকের পক্ষ থেকে ঠিক না, আর সমাজ এটা চায়, সুতরাং আল্লাহর চাহিদা না, সমাজের চাহিদা রাখতে হয়। হুজুর হুজুর জানি এটা করা ঠিক না, তারপরেও করতে হয়। জানি পুরুষ মানুষ টাকুর নিচে পোশাক পরা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জানি হুজুর, তারপরেও কি আর করা হুজুর, দেশ যেভাবে। জানি আমার উপযুক্ত মেয়ে যেখানে যায় বেপর্দা হয়, অশ্লীলতা হয়, হারাম সম্পর্কে জড়ায় পড়ার আশঙ্কা প্রবল। জানি, কিন্তু হুজুর মেয়ে কি ঘরে বসে রাখা যায়? এত বড় গুনাহে কবিরা করা যায়? মেয়ে কি ঘরে বসে রাখবো? এত বড় গুনাহ করব? মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত এটা ছাইরেই দিব, যেখানেই যাক, যেখানেই থাক। কারণ সমাজে সব মেয়েরা এইভাবেই আছে, এভাবে আছে ছেলেরা, এইভাবে আছে মেয়েরা। হাটহাজারী মাদ্রাসার কোন মোহতামিম সাহেব ছিলেন বহু আগে, খুব পাওয়ারি এবং খুব মুজাহিদ টাইপের। ছাত্রদেরকে হিম্মত শিখাইতেন, সাহসিকতা শিখাইতেন। পাশে কোন এক বাড়িওয়ালা এসে অভিযোগ করলো, অ্যাডভোকেট সাহেব, হুজুর আপনার ছাত্ররা ছাদে যায়, কি সমস্যা? বলে আমার মেয়েটাও ছাদে যায়, একটু সমস্যা। বললেন যে ভাই আপনারটাকে আপনি থামান, তাই তো সমস্যা হয় না। ছাদে যায়, এতগুলো ছাত্র মাদ্রাসার ছাদের আলো বাতাস খাবে না? তারপরেও সে বেচারা, কারণ মাদ্রাসার পাশে, মসজিদের পাশে যাদের বাড়ি থাকে, এদের নিয়ম হলো মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালাদেরকে বলবে এই পাশে জানালা আপনারা বন্ধ রাখবেন, ওনারটা বন্ধ রাখবে না, মসজিদের জানালা যেন বন্ধ রাখে। শুনছেন কারটা বন্ধ রাখে? মসজিদ কর্তৃপক্ষ এবং কমিটিকে হুমকি দেয়, এই পাশে মুসল্লিরা আসবে, এখানে ঘর বাড়ি, আপনারা এই পাশে জানালা দিবেন না। আরে ভাই তুমি তোমার ঘরটা বন্ধ রাখো, এই পাশ সব দিক খোলা রাখো। কেন বন্ধ রাখবো? আমরা কি মরে যাবো নাকি? মরলে আপনারা মরেন, মরলে আল্লাহর ঘরের মানুষ মরুক, গরম লাগলে আপনাদের লাগুক, এই পাশে যেন না লাগে। হুজুর বললেন যে ভাই আপনারা একজন যদি না যায় তাহলে তো ঝামেলাই শেষ। বললেন কেন? আমার ছাদে আমার মেয়ে যাবে, আপনাদের ছাত্ররাও যেন না যায়। বলে গেলাম আমি আমার মেয়েকে বলবো না চাইতে। কয়েকদিন পর আবার আসছি, হুজুর গেল তো? বলে গেলে সমস্যা কি? আপনারটা যদি না যায়, আমার গুলো যদি অমান্য করে যায়, আপনার একটা যদি না যায় তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তখন বলল যে হুজুর মেয়ের তো মানাইতে পারি না। একটা মেয়েকে উনি মানাইতে পারে না। আচ্ছা, ওই হুজুর একদম খুব বাংলা ভাষায় বললেন যে আপনার একজন মেয়ে, সেটাকে আপনি সামলাইতে পারেন না, মানাইতে পারেন না, আমার এতগুলো পুরুষ ছেলেকে আমি কিভাবে আটকাই? এটা মেয়ে মানুষ, তাকে আপনি আটকাতে পারেন না, এতগুলো যুবক পুরুষ ছেলেকে আমি কিভাবে আটকাই? এজন্য জানি এটা গুনার পরিবেশে যাচ্ছে, জানি অশ্লীলতার পরিবেশে যাচ্ছে, জানি যে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ায় গিয়ে তার বিপদ আসতে পারে, সব জেনে বুঝে তারপরেও বলো হুজুর বুঝি, তারপরেও তো কি করা মানে দিন শিখান, দিনই পরিবেশে রাখেন। আর যদি এইরকম জেনারেল শিক্ষার জন্য উপযোগী পরিবেশ পান, আল্লাহর কসমকে আমি মসজিদে বলছি, নারীর পর্দা এবং সতীত্ব রক্ষা করে শুধু ডিগ্রি না, পুরো পৃথিবী বিজয় করাও জায়েজ। পুরো পৃথিবী বিজয় করুক, কোন আপত্তি নাই, শিক্ষায় তো বাধা নাই, শিক্ষিত হইতে বাধা নাই, উন্নতি অর্জনে তো কোনো বাধা নাই। বাধা যেখানে যে এই উন্নতি অগ্রগতি, এই শিক্ষা অর্জন করতে গিয়ে যদি চরিত্রই যায়, আল্লাহর সঙ্গে সম্পর্কেই যায়, আলেমদের বাধা সেই থেকে এটাই। কিন্তু আলেমদেরকে কি সহজ ভাষায় বলে? আলেমরা নারী শিক্ষার বাধা।
খুব কথাকে শর্ট করে নিয়ে আসলেন। নারী শিক্ষা আলেমরা বাধা দিবেন? আমি মিজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো পৃথিবী বিখ্যাত শিক্ষিত ছিলেন, শ্রেষ্ঠ মুহাদ্দিসা ছিলেন, কেন বাধা দিবেন? বাধা দেন। ওই রকম পরিবেশ নাই যে নারী পুরুষ মিক্স পরিবেশে যাবে, যুবক যুবতী একই ঘরে থাকবে আর বলবে আমার মনে কোনো কিছুই আসে নেই। তাহলে আপনি প্লাস্টিক। আশা এটা পুরুষের বৈশিষ্ট্য, আশা এটা নারীর বৈশিষ্ট্য। এটা কুদরতি ভাবে আল্লাহ মানুষের দেহ দিয়ে দিয়েছেন, সেই দিকে মনটা ধাবিত হবে। এই জন্যই তো তার জন্য সম্মানজনক ব্যবস্থা রাখছেন বিবাহ। বিবাহ হয়েছে দুইজনের, কোন ডিপার্টমেন্টের বলবো না। খবর আসছে হযরতওয়ালার কাছে, বাসর রাত একজন ওইদিক ফিরে শুয়ে আছে, একজন এদিক ফিরে শুয়ে আছে। আয়েশা বলল, হুজুর তার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, বিন্দু মাত্র আমার দেখতেও মনে চায় না। কেন? সুন্দরী না? সুন্দরী। পছন্দ করে বিয়ে করছেন না? করছি। পরে হযরতওয়ালা বললেন যে ভাই, নাম তো বলেন নাই, পরে বললেন যে ঘটনা একটাই, নারীর প্রতি যে একটা আকর্ষণ থাকার কথা ছিল ওটা তো ফিনিশ হয়ে গেছে বিয়ার আগেই। পুরুষের প্রতি যে একটা আকর্ষণ থাকার কথা ছিল মেয়েটার, সেটা তো শেষ হয়ে গেছে বাসর ঘরের আগেই। একটা আনুষ্ঠানিকতা, একটা প্রয়োজন, সামাজিকতা, এই জন্য বিয়ে করছে। এখন আর এইরকম কিছু তাদের মধ্যে কোনো কিছু নাই। আর যদি একটা সতী সাধবী নারী হয়, একটা সচ্চরিত্রবান ছেলে হয়, আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে আজকে এক ঘরে করে দিলেন, তাহলে দুইজনের প্রেম ভালোবাসায় পৃথিবীকে হার মানানোর কথা। আমি তোমার অপেক্ষায়, आई है खबर पाँव में मेहंदी लगी है वो बस खून टपक पड़ा निघे इंतजार से। রব্বুল আলামিন তোমার জন্য আমাকে, আমার জন্য তোমাকে বন্টন করছেন। এই দুইজনের মোহাব্বত ভালোবাসা তো আল্লাহ পাকের খুশির ব্যাপার ছিল। এই জন্য আমার ভাই, যে পৃথিবীর সবকিছুকে ভালোবাসা, মোহাব্বত করা, আলিঙ্গন করা, আপন করা জায়েজ, কিন্তু আল্লাহ পাকের সম্পর্কটা যেন সবকিছুর উপরে থাকে। সেটা যা ইচ্ছা তাই হোক, সেটা দেশ হোক, সেটা সংবিধান হোক, রাষ্ট্র হোক, এমনকি উপরে উপরে দিনের আমল হোক। আল্লাহ নারাজ, দিনের আমল। এটা কি দিনের আমল না গুনাহের কাজ? শুনতে আমি আপনি দেখবো সওয়াবের কাজ। আল্লাহ যদি নারাজ হন, এটা সওয়াবের কাজ না। আসরের পর নফল নামাজ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? নামাজ পড়লেও গুনাহ। ঈদের দিন রোজা রাখা সওয়াবের কাজ না গুনাহের কাজ? কি ব্যাপার? আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে সওয়াবের কাজ হয় না, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করে নেকির কাজ হয় না, সেটাও গুনার কাজ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাকের মহব্বতকে সবকিছুর উপরে রাখার তৌফিক দান করেন। এভাবে এমন না যে সমাজ একদম ভালো হয়ে যাবে, একদম ইসলামিক সমাজ, একদম আফগানিস্তান হয়ে যাবে, এ অপেক্ষা করার এখানে কোনো সুযোগ নেই। যে যেভাবে আছি এর মধ্যেই নিজ জায়গায়, এক নম্বরে আমি, আমার পরিবার, আমি, আমার পরিবার, আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের আত্মীয় স্বজন ইত্যাদি যতটুকুন পারি আমরা। এটা যদি আজকে জুমার দিনে সব মুসল্লি নিয়ত করে সারা দেশে, শুনতে শোনা যায় খুব ছোট্ট ওয়াজ করে হুজুর, দেশ নিয়ে কোনো ভাবনা নাই, রাজনীতি নিয়ে কোনো আলাপ নাই। আজকে জুমার দিনে সব মুসল্লি যদি বলে ঠিক আছে আল্লাহর মোহাব্বতকে সবকিছুর উপরে রাখবো, আগামীকাল ইসলামী রাষ্ট্র। কি বলেন, ঠিক না? সবাই বললো যে আল্লাহর হুকুম কোনোভাবে আমরা লঙ্ঘন করব না, কর্মক্ষেত্রে এবং জীবনের, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সবকিছুর সময় আমরা আল্লাহর হুকুমকে উপরে রাখবো। আমরা আল্লাহর বান্দা, কমপক্ষে আমরা মুমিন না, আমরা মুসলমান না। না ঠক দিব, না মিথ্যা বলবো, না প্রতারণা করব। আমাদের আল্লাহ নিষেধ করছেন। ওয়াজটা তো মনে হয় হুজুর শুধু ব্যক্তিগত ওয়াজ করেন, রাষ্ট্রীয় এবং সমাজী ওয়াজ করেন না। এই মসজিদের মুসল্লি, পরের মসজিদের মুসল্লি, মুসলিম দেশের সব জুমার মুসল্লিরা বলল ঠিক আছে তাহলে আমরা এই কথাই বললাম। তাহলে দেশে কি আগামীকাল চোরের দেশ হবে না মুসলমানের দেশ? আমরা আসি অনুষ্ঠান, জুমা আদায় করতে হয় ফরজ, কিন্তু আমরা আমাদের জায়গায় যদি থেকে যাই আমার ভাইয়ের আমরা ক্ষতিগ্রস্ত হব, দুনিয়াও ক্ষতি হবে, আখিরাতও ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাত সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।